फ्रेंड्स देखो रसार ग्रेवी एकदम तैरी कि सुंदर देखते हो देखो देखो कि सुंदर गैसटा कमे राखले ना एरकम तेलटा छेड़े देय देखो आमी এই যে पनीर আর পটল ভেজে রেখেছি তো চলো এর মধ্যে দেব জল আমি গরম জল দিই তোমরা জানো অল্প করে দেব কারণ রসায় বেশি জল দেয় না দিয়ে বলগুলো দিয়ে ফুটাবো ব্যাস আবারও তেল ছেড়ে দিলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একদম ইজি রান্না পুঁটি মাছও ভাজা বসিয়েছি অর্ধেকটা দিয়ে আমি টক করবো অর্ধেকটা ভাজবো কারণ এত মাছ দিয়ে কি করব আর অর্ধেকটা দিয়ে দেখো এই যে ডাঁটা আর কাঁঠালের দানা কেটে নিয়েছি এটা দিয়ে আমি পাতলা ঝোল করবো কালো জিরে ফোড়ন দিয়ে তো এই হচ্ছে করবো এটা দিয়ে এইটা আর এটা দিয়ে টক করব আর এটা যে মাছ ভাজা গরম গরম ভালোই লাগে তখন ঝোল ফুটে উঠেছে আমি এর মধ্যে এবার পনির আলু পটল আর ওইগুলো দিয়ে দেবো সব তো চলো তোমরা কে কী রান্না করলে হাঁপিয়ে গেছি তাড়াহুড়ো করে তিন দিকে বসিয়ে একা এক হাতে করলে যা হয় বুঝতেই পারছো দেখো কি সুন্দর রং একদম এটা দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখন উচ্ছে কেটেছি উচ্ছে ভাজবো তো করবো আর কি পরপর করতে থাকি তো গরম জল করে নিয়েছি আমি সব রান্নায় এই গরম জলই দেবো মাছের টক করব পুঁটি মাছের টক করা একদম ইজি এর মধ্যে আমি তেঁতুলের কাই করবো এখন তেঁতুলের কাই দেবো আর এই গরম জলটা দিয়ে একদম নেমে আছে সব টকে ভেজে কাঁচা লঙ্কা চিড়ে দেবো একটু মিষ্টি দেবো তেঁতুলের টকে একটু মিষ্টি লাগে তো দেখো এবার গ্যাসটা কমে দিলে তেলটা ছেড়ে দিলে হয়ে গেছে আমার আলু পনির পটলের রসটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আমি মশলা এই যে এত ঠিক গ্রেভি হয়েছে কেন বলতে আমি পনিরটা ওই মশলার মধ্যে পনির কয়েক টুকরো পনির দিয়েও বেটে নিয়েছি তো ঝোলটা এই জন্য আলাদা একটা টেস্ট আসে দেখো কেমন একটা গাঢ় কি সুন্দর খেতে একটা অন্যরকম স্বাদ আসবে সাধারণত তো পনিরের ঝোলে পনির আমরা এরকমভাবে গ্রেট করে দিই না কিন্তু এভাবে কয়েকটা যেই টুকরোগুলো তোমাদের ভেঙে যায় আর কি সেইগুলো দেবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এদিকে মাছ ভাজা আমার হয়ে যাচ্ছে তো চলো করে যাই তো তোমরা কে কী করছো তোমাদের সাথে গল্প করতে একটু পরপরই মনে হয় চলে আসি তো অবশ্যই সবাই প্লিজ পুরো ভিডিও দেখো এভাবেই ভালোবাসা দিও তো তোমাদের সকলের ভালোবাসার অপেক্ষায় কিন্তু আমি আছি টাটা।